ঘরোয়াভাবে জন্মদিনের অনুষ্ঠানটা হওয়া সত্ত্বেও কেন 4 পাউন্ডের একটা কেক কিনে নিয়ে আসলাম, তাও আবার এত দাম দিয়ে। এটা আমাদের মধ্যবিত্তদের কাছে শুধুই একটা বিলাসিতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেকদিন পর বড় একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে রাফির জন্মদিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। রাফির জন্মদিন ছিল জুলাইয়ের 18 তারিখ। তো সেদিন আমরা ঘরোয়াভাবেই আমরা নিজেরাই ছোট একটা অনুষ্ঠান করি আর রাফির পছন্দ মতো কিছু খাবারের আয়োজন করি, যেগুলো আমি নিজের হাতে বানিয়েছি বাসায়। তো জন্মদিনটা যেহেতু শুক্রবারে হয়েছিল আর এই জন্য আমার কাছে কিন্তু এগুলো বানাতে একটু সুবিধা হয়েছিল, কারণ রাফির বাবা আমার সাথে সাথে একটু আমাকে হেল্প করছিল। ছুটির দিন ছিল বলেই রাফির পছন্দের খাবারগুলো বানাতে আমার তেমন একটা ঝামেলা মনে হয়নি। পুডিংটা হচ্ছে আমি রাতের বেলা বানিয়ে রেখেছিলাম, আর বাকি যে মোমো, তারপরে হচ্ছে পিৎজা, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো হচ্ছে গিয়ে আমি সকালবেলা বানিয়ে রেখেছি। তারপরে রাফির কেক আনার পরে ওভেনে একটু গরম করে নিয়েছি। তো পিৎজাটা যেহেতু আমি প্রথমবার বানিয়েছি, তেমন একটা ভালো হয়নি। প্রচুর চিজ দিয়েছি, তবুও একটু শক্ত টাইপের হয়ে গেছে। হয়তোবা প্রথমবার বানিয়েছি, দ্বিতীয়বার বানালে এমনটা নাও হতে পারে। আমি কিন্তু মোমো বানাতে এখন খুব এক্সপার্ট, মোমো বানাতে বানাতে আমার কাছে এখন খুবই সহজ হয়ে গেছে। তো যাই হোক, রাফির সবগুলো খাবারই ওর পছন্দের, ওর পছন্দ মতোই আমি সব খাবারের আয়োজন করেছি। আমি রাফিকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার জন্মদিনে তুমি কি কি খাবার খেতে চাও। ও যা যা বলেছে আমি সব খাবারই আয়োজন করে ওর সামনে দেওয়ার চেষ্টা করেছি। তো ও অনেকটা খুশি টেবিলে ওর পছন্দের খাবারগুলো সাজানো দেখে। এদিকে হচ্ছে একটা পুডিং বানাতে গিয়ে 2টা পুডিং বানিয়ে ফেলেছি, 2টা হয়ে গেছে। আর পুডিং এর কালারটাও কিন্তু তেমন একটা ভালো হয়নি, তবে পুডিং কিন্তু ভালোভাবে সেট হয়েছে, শুধু ক্যারামেলের কালারটা আসেনি, এজন্য তেমন একটা ভালো লাগছিল না দেখতে। তবে খেতে ভীষণ মজা হয়েছিল। সত্যি কথা বলতে আমি যে পাত্রে ক্যারামেল বানাতে নিয়েছিলাম, কোনোভাবেই ক্যারামেলের কালারটা আসছিল না। আর এই যে এখন রাফি কিন্তু কেক কাটবে, রাফির বাবা রাফির জন্য কেক নিয়ে আসছে। আর এই কেকটা নিয়েই হচ্ছে আমাদের আজকের জন্মদিনের আয়োজন। সচরাচর এত দামি কেক আমরা কখনোই আনি না। এই কেকটা কিন্তু আমাদের মধ্যবিত্তদের তুলনায় অনেক বেশি, যেহেতু আমরা ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান করেছি। এখানে 4 পাউন্ডের একটা কেক আমাদের কাছে কিন্তু একটা বিলাসিতা। যেহেতু আমরা নিজেরাই আয়োজন করেছি, বাইরের মানুষ তো আর আসবে না। আর 4 পাউন্ডের কেক অনেক, আমরা 4 জন মানুষ খেয়ে কিন্তু এই কেকটা শেষ করতে পারবো না। আর রাফি তেমন একটা কেক পছন্দ করে না, আর কেক কিন্তু অনেকদিন রাখাও যায় না। পছন্দ করে না বলতে ফ্রিজে রাখলে পরে আর খেতে চায় না, যখন কিনে নিয়ে আসবো তখন খাবে, পরে আর খায় না। এটাই অনেকদিন ধরে রাফির ইচ্ছা, রাফির বার্থডেতে এমন একটা গাড়ি কেক কাটবে। তো আমরা ভেবেছিলাম যে রাফির একটা জন্মদিনে আমরা বড় করে অনুষ্ঠান করব, আর সেখানে তখন আমরা একটা গাড়ি কেকের অর্ডার করব, কেননা গাড়ি কেক কিন্তু 4 পাউন্ড 3 পাউন্ড ছাড়া হয় না। তো এই কেকটা কিন্তু আমরা ঘরোয়াভাবে যেহেতু করেছি, আর আমরা কিন্তু এই কেকটা আশেপাশে যারা আছে তাদের সবাইকে দিয়েই খেয়েছি, কারণ একা এই কেকটা খাওয়া আমাদের পক্ষে একদমই সম্ভব ছিল না। যদিও বা ভেবেছিলাম রাফির জন্মদিনটা আমরা একটু অনুষ্ঠান করব, আমাদের যে আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়েই আমরা জন্মদিন করব। কিছু কারণে আর ওইভাবে করা হয়নি। যেখানে 1 পাউন্ডের একটা কেক কিনলে আমাদের হয়ে যেত, সেখানে 4 পাউন্ডের কেক কিনতে হয়েছে রাফির শখটা পূরণ করার জন্য।